কুমড়োর বীজের উপকারিতা সম্পর্কে পূর্বে আমি আপনাদের মাঝে একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে সে ভিডিওতে কুমড়োর বীজের যে উপকারিতাগুলো আছে সেগুলো পুরোপুরিভাবে আপনাদের মাঝে আলোচনা করা হয়নি। আমরা প্রতিনিয়ত যে কুমড়োগুলো খাচ্ছি, তো আমাদের মা বোনেরা সেই কুমড়োর বীজগুলো একদম ফেলে দিচ্ছে। আমরা শুধুমাত্র কুমড়োর যে মাংসগুলো গায়ে আছে সে মাংসগুলো আমরা খাচ্ছি, কিন্তু যে তার ভিতরে যে বিষটা আছে, উপকারী যে বিষটা আছে, সেই বিষটা একদম ফেলে দিচ্ছে। তো আমাদের আজকের ভিডিও কুমড়োর বীজের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের এই ভিডিওতে পুরোপুরিভাবে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো কোনো রকম মেডিসিনের প্রয়োজন আপনাদের হবে না। তো এই কুমড়োর বীজে এত রকমের ভিটামিন রয়েছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের সময় মতো আপনাদের জানাবার চেষ্টা করব, কিন্তু কেউ ফোন করবেন না। তো আর কথা নয়, শুরু করা যাক। আমি পূর্বে আপনাদেরকে বলেছি যে কুমড়ো বীজের যে উপকারিতা গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম পুরোপুরিভাবে জানাবার চেষ্টা করব। তো বন্ধুরা, শুরু করা যাক। কুমড়ো বীজ, যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে, কুমড়ো বীজ যদি প্রতিনিয়ত আপনারা সেবন করতে পারেন, তাহলে আপনাদের যাদের বুক ধরপড়ি রয়েছে, হার্টের দুর্বলতা রয়েছে, প্রেশারের সমস্যা রয়েছে, সেগুলো ধীরে ধীরে আপনাদেরকে কমিয়ে দিবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এই কুমড়ো বীজটা। যাদের ডায়াবেটিসের সুগার একদম বেড়েই চলেছে, অনেক রকম মেডিসিন আপনারা খাচ্ছেন, একদম কমছে না, সেক্ষেত্রে আপনারা এই কুমড়ো বীজটা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আমি শিরোনামটা বলার পরে আপনাদেরকে বিস্তারিতভাবে ভেঙে দিব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। রোগ প্রতিরোধের ক্ষমতা এটি বাড়ায়। বিভিন্ন ধরনের যখন শরীরে দুর্বল আপনাদের হয়ে যাবে, বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের শরীরে জন্ম নিবে। সেটা হতে পারে পেটের সমস্যা, হতে পারে ক্যালসিয়ামের সমস্যা, হতে পারে ত্বকে বিভিন্ন রকম খুসপসরা, হতে পারে শারীরিক দুর্বলতা, হতে পারে, এগুলো একদম কমিয়ে দিবে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। যাদের হাড়ের দুর্বলতা আছে, হাড়ের দুর্বলতা স্বাস্থ্য ভালো রাখে। শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করে, ওজন নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পুরুষ প্রজনন স্বাস্থ্য সমর্থন করে, মহিলাদের প্রজনন স্বাস্থ্য সমর্থন করে, চুল ও ত্বকের জন্য এটি উপকারী, দুশ্চিন্তা ও বিষণ্ণতা কমায়। এছাড়াও আরো নানা ধরনের যে কাজটা এখানে রয়েছে, কারণ কুমড়ো বীজে একদম রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তো এগুলো যদি আপনাদেরকে বুঝিয়ে দিই বা আরো বিস্তারিত যদি জানাতে যাই, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আপনাদের মোটামুটি ভাবে জানাবার চেষ্টা করছি। তো বর্তমান সময়ে ডায়াবেটিসের সমস্যাটা একদম বেড়ে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটু কিছু না হলে আপনারা চিকিৎসকের কাছে যাচ্ছেন, এবং চিকিৎসকের কাছে যে বলছেন যে আমার তো ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসটা একটু পরীক্ষা করতে হবে। যখন পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন দেখছেন যে 12 বা 13 পয়েন্ট, তখন আপনারা একদম ঘাবড়িয়ে যাচ্ছেন। তো এই কুমড়ো বীজ যদি আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন, তো আপনাদের ডায়াবেটিসের যে মাত্রাটা কমে দিবে। তো বন্ধুরা, কুমড়োর বীজে আমি একটু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই, বুঝিয়ে না দিলে বুঝতে পারবেন না। কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা খাদ্যের একটি অপরিহার্য উপাদান, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। কুমড়োর বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের জন্য এটি অনেকটা উপকারী এবং ভালো। কুমড়োর বীজ ডায়াবেটিস মিলিটাস পরিচালনা করে পরিচালনা করে ডায়াবেটিস রোগীদের উপকার করে, যার ফলে অবস্থা সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখে। যাদের ডায়াবেটিসটা আছে, এটা একদম সঠিকভাবে
নিয়ন্ত্রণে রাখে। তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে আপনারা এই কুমড়ো বীজটা খেতে পারবেন, আস্তে আস্তে আপনাদের যে ডায়াবেটিসের মাত্রাটা একদম কমিয়ে আনবে। পুরুষদের জন্য কুমড়োর বীজ খুবই উপকারী, যেটা পূর্বেও আমি আপনাদেরকে বলেছি, আজকেও আপনাদেরকে বলার চেষ্টা করছি। এটি পুরুষদের প্রজনন স্বাস্থ্য ভালো রাখে এবং মানসিক অসুস্থতা বৃদ্ধিতে সহায়তা করে। কুমড়োর বীজে থাকা জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে পুষ্টির উপাদানে পুরুষের শরীরে বিভিন্নভাবে উপকার করে আসে। যেটা পূর্বে আমি আপনাদেরকে বলেছি, যে সমস্ত ছেলেদের একদম যৌন দুর্বলতা রয়েছে, বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে, ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, স্ত্রীকে একদম টাইম আপনারা দিতে পারছেন না, সময় দিতে গেলে এমনিতেই বেরিয়ে যাচ্ছে, আপনারা কিন্তু এই সমস্যার জন্য আপনারা অনেকটা চিকিৎসকের কাছে যাচ্ছেন, যে কোনো রকম আপনাদের ফলাফল কিন্তু আসছে না। আপনারা সেক্ষেত্রে এই কুমড়ো বীজ প্রতিদিন সেবন করতে পারেন। সেটা ভাজি করে হোক, সবজি করে হোক, স্যুপস করে হোক, যেভাবে হোক আপনারা এটি সেবন করলে অনেকটা ভালো ফলাফল পাবেন। একটু চুলের কথায় আসি। যে সমস্ত বোনেদের বা ভাইদের মাথার চুল একদম উঠে যাচ্ছে, মাথার চুল একদম পেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই কুমড়োর বীজটা সেবন করতে পারবেন। অনেক রকম মেডিসিন খেয়েছেন, তবু আপনারা চুল পাকা একদম রোধ করতে পারছেন না, এই মাথার চুল একদম আপনাদের উঠে যাচ্ছে, প্রতিরোধ করা পাচ্ছেন না, চুল একদম আপনাদের অনেক রকম মেডিসিন খাওয়ার পরেও চুলগুলো একদম গজাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই কুমড়ো বীজটা প্রতিনিয়ত সেবন করতে পারবেন। কারণ এর ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামে ভরপুর। আপনাদের চুলের গোড়াকে শক্ত করবে, চুল গজাতে একদম আপনাদের সাহায্য করবে। এই জন্য আপনাদের চুলের ক্ষেত্রেও এটি আপনারা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, প্রত্যেকটা বিষয় আগে আপনাদেরকে জানতে হবে, না জানলে কিন্তু আপনাদের হবে না। এই জন্য আপনাদের পুরো ভিডিও কিন্তু দেখতে হবে। তো যাদের হাড়ের ক্ষয় রয়েছে, হাড় একদম ক্ষয়ে গেছে, হাড় ফাঁকা হয়ে গেছে, সেখানে একদম ক্যালসিয়াম, ভিটামিন বি1, বি6, বি12 এর যে ঘাটতি রয়েছে, সেটা একদম পূরণ হচ্ছে না। আপনারা অনেক রকম ভিটামিন কিনে খাচ্ছেন, অনেক রকম ক্যালসিয়াম কিনে খাচ্ছেন, তো এর পাশাপাশি আপনারা এই কুমড়ো বীজটা সেবন করতে পারেন, তো অনেকটা উপকার আপনারা পাবেন। এছাড়াও কুমড়ো বীজের আরেকটি অসাধারণ যে কার্যকারিতা রয়েছে, সেটা একটু আপনাদের মাঝে ভালোভাবে বলে দিই। যে সমস্ত ছেলে এবং মেয়েদের প্রজনন ক্ষমতা একদম কম, অর্থাৎ যে আপনাদের বাচ্চা আসছে না, বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছেন, চিকিৎসা নিয়েছেন, তবুও আপনাদের হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাদের প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা এই কুমড়ো বীজটি ব্যবহার করতে পারবেন। তো হার্টের সমস্যার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, ডায়াবেটিসের সমস্যার জন্য আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারবেন, মাথার চুল ওঠার ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরো যে অন্যান্য যে কার্যকারিতা গুলো রয়েছে, সেগুলো আপনাদের পুরোপুরি ভাবে বলা হয়নি, তো একটু বলার চেষ্টা করছি। তো আপনাদের ওজন যাদের একদম কমছে না, আপনারা অনেক ব্যায়াম করছেন, জিম করছেন, অনেক চিকন হওয়ার মেডিসিন খাচ্ছেন, কিন্তু আপনার ওজন একদম কমাতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওজন কমানোর জন্য আপনারা এই কুমড়ো বীজটি ব্যবহার করতে পারবেন। যাদের শারীরিক দুর্বলতা একদম রয়েছে, বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই কুমড়ো বীজটা কমাতে পারবেন। স্কিন সুন্দর রাখার জন্য, ফর্সা রাখার জন্য আপনারা এই কুমড়ো বীজটি ব্যবহার করতে পারবেন, এটা আপনাদের অনেকটা ভালো ফলাফল আসবে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন যে আমরা যে চাল কুমড়োর বীজগুলো একদম প্রতিনিয়ত রান্না করার সময় আমাদের বোনেরা এবং মায়েরা যে একদম পাগারে ফেলে দিচ্ছে, তো সেগুলোর মধ্যে কতটা পরিমাণে ভিটামিনের সামর্থ্য রয়েছে, এটা আপনাদের অনেকেরই অজানা ছিল। তো আপনারা প্রতিনিয়ত স্যুপস করে হোক বা তরকারি করে হোক বা ভাজি করে হোক, এই কুমড়া বীজটা সেবন করলে আপনাদের কিন্তু এই উপকারগুলো আপনাদের আসবে। তো চলুন আমরা একটু জেনে নিই এটি কিভাবে আমরা সেবন করতে পারবো। তো বন্ধুরা, এটি ভাজি
যদি আপনারা করে সেবন করেন তো তাহলে বাদামের মতো করে আপনারা সেবন করতে পারবেন। এছাড়াও এটি আপনারা 100 গ্রাম অথবা 50 গ্রাম একটা লিমিট ভাবে আপনারা এটি সেবন করবেন। বেশি হলেও সমস্যা নাই, কম হলেও এটি সমস্যা নাই। বেশি মাত্রায় হলে হয়তো আপনাদের একটু পেটের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যার মতো সমস্যা হয়তো হয়ে যেতে পারে, বা হজমের সমস্যা আপনাদের হয়ে যেতে পারে। তো আপনারা তরকারি, স্যুপস বা ভাজি করে এটি সেবন করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করব।